আজকে আমাদের একটা প্রশ্ন এখানে আনছে, যেটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না। এটা প্রমাণ করার জন্য আমাদের একটা জিনিস প্রমাণ করতে হবে যে যদি সময় অসীম হয়, অর্থাৎ বিক্রিয়া যদি সময়ের পর সময় চলতে থাকে, তাহলে প্রমাণ হয়ে যাবে যে প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না। তো সেই প্রমাণটা এখন আমরা দেখবো যে কিভাবে কি আসে আর কি। তো এটা আছে আগের সেই বিক্রিয়ার সমীকরণ, যেটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। কি ছিল? k ইকুয়ালস টু 1/t ln a ডিভাইডেড বাই a মাইনাস x। তো এখান থেকে আমি যদি ln a ডিভাইডেড বাই a মাইনাস x কে এক পাশে রাখি আর এই পাশে যদি kt কে নেই, এর পরের কাজ হচ্ছে আমি এটাকে একটু উল্টে দেব। কেন উল্টে দেব? আর পরে বলতাছি যে এটা উল্টে দেওয়ার কারণটা কি। তাহলে এখানে মাইনাস আসবে, আমরা জানি লগ এর প্রপার্টি হচ্ছে যদি লগ কে উল্টে দিই পরের ওই পাশে রাশিটা মাইনাস আসে। এখন এইখান থেকে এই যে লন কে যদি আমি সরাই দেই, তাহলে আমি লন এবং ই হচ্ছে পরস্পরের বিপরীত। লন সরাই দিলে আমরা এটাকে ই আকারে লিখতে পারি, পরের যে ডান পাশে যেটা থাকে। তাহলে এখানে লেখা যাবে a মাইনাস x ডিভাইডেড বাই a সমান e টু দি পাওয়ার মাইনাস k ইনটু t। এরপরে a মাইনাস x সমান হচ্ছে কি a ইনটু e টু দি পাওয়ার মাইনাস k ইনটু t। এই ফর্মেটে কেন না হইলো? কারণ এই যে a মাইনাস x এটা ছিল হচ্ছে আমার t সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা কতটুকু আছে, এইটার পরিমাণটা যদি 0 বানাইতে পারি তাহলে আমার প্রমাণ হয়ে যাবে যে বিক্রিয়াটা কখন শেষ হবে না। এটার মান যদি 0 বানাইতে হয় তাহলে আমাদের কি করতে হবে? x ইজ ইকুয়াল টু আমাদের ধরতে হবে a। যদি x সমান a হয় তাহলে কি আসে? a মাইনাস a সমান a ইনটু e টু দি পাওয়ার মাইনাস k ইনটু t। তাহলে এখানে কি আসবে? 0 সমান a ইনটু e টু দি পাওয়ার মাইনাস kt। এরপরে যদি এখান থেকে আমি দেখাই, যেটা আসবে a ইনটু e টু দি পাওয়ার মাইনাস kt সমান 0। এটাকে লেখা যায় e টু দি পাওয়ার মাইনাস kt সমান 0। এটাকে এখন আমি যদি লিমিটের প্রপার্টি দেই, অর্থাৎ এটা হচ্ছে লিমিটের ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশনের প্রপার্টি আছে, ওই অনুসারে যদি আমি প্রপার্টি দিই, তখন এই যে t এর মানটা যদি আমি ইনফিনিটি দেই তখনই কেবলমাত্র এই ইকুয়েশনটা সত্য হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি এটা সত্য হবে 2 নং সত্য হবে যদি t আমার ইনফিনিটি হয়। t যদি প্রশ্নটি ইনফিনিটি, যদি t ইনফিনিটির সমান হয় অথবা t সমান ইনফিনিটি, যেটা দিলেই হচ্ছে। তাহলে t এর মানটা যদি ইনফিনিটি, অর্থাৎ সময় অতিবাহিত হচ্ছে কিন্তু আমার বিক্রিয়াটা শেষ না, অথবা অসীম সময় বিক্রিয়া চলতে আছে, এর জন্য আমরা প্রমাণ করতে পারি যে প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না। এবং এই বিক্রিয়ার যে প্রমাণটা আমি এখানে দেখাইলাম, এটা পিডিএফটা দেওয়া থাকবে, সবকিছু দেওয়া থাকবে। নেক্সট আমরা অন্য আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।